গুড আফটারনুন বন্ধুরা। অনেক দিন কোনো রান্নার রেসিপি দিইনি, তো ভাবলাম আজকে একটা ভালো রান্নার রেসিপি দিই। সেটা হলো লেমন চিকেন। ঠিক আছে, কাগজি লেবু দিয়ে আমি করব। আমার বাগানে প্রচুর কাগজি লেবু হয়েছে, আর আমার গাছ বাগান করাটাও একটা শখ। তো দেখো, এই গাছটা খুব বেশি দিনের নয়, তাও খুব লেবু হয়েছে। যাই হোক, ওই লেবু আমি কেটে রেখেছি। মাংসর জলটাকে আমি আধ ঘন্টা আগেই ঝরিয়ে রাখি। তারপর আদা বাটা, রসুন বাটা, দই, নুন, গোলমরিচ, কাস্তুরি মেথি এবং একটু সাদা তেল, সব কিছু দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নেবো। আমি লেবুটাকেও তোমার হাতে করেই বার করি রসটা। তো বার করার পর আমি মনে করি যে হাতটা ইউজ করলে টেস্টটা সব থেকে ভালো হয়, কারণ হাতের মতো টেস্ট গ্লাভস বা কোনো হাতা খুন্তি আনতে তোমার পারে না। এবার হাতে করে আমি সুন্দর করে মাংসটাকে মাখাচ্ছি। যত হাত তুমি ইউজ করবে মাখানোর ক্ষেত্রে, তত তোমার হাতের উষ্ণতা মাংসর মধ্যে যাবে এবং টেস্টটাকে তত বাড়িয়ে দেবে। মা মাসিরাও হাতে করেই সব মাখাতে। চলো, হাতে করে মাখিয়ে এটা এবার আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আমি পেঁয়াজ কেটে রেখেছি। খুব অল্প সাদা তেলে আমি পেঁয়াজটাকে লাল করে একদম ভেজে নেব। খুব ভালো করে ভাজবো, যেহেতু মাংসতে আমি নুন দিয়ে ম্যারিনেশন করেছি, তাই এটাতে আমি খুব কম নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেবো, দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চাপা দিয়ে দেবো, কারণ দই আছে, লেবু আছে, সব জল বেরোবে, সেই সময়টা আমাকে দিতে হবে। তো ঢাকা দিয়ে তারপর আমি ঢাকা খুলে আবার ভালো করে নাড়বো, ক্রিম দেব, লেবু পাতা দেব, দিয়ে এটাকে সাজাবো। অদ্ভুত সুন্দর খেতে লাগে। আমি আজকে বাসন্তী পোলাও করেছিলাম, তো বাসন্তী পোলাওয়ের সঙ্গে লেমন চিকেন জাস্ট ফাটাফাটি খেতে লাগে। অবশ্যই তোমরা করে আমাকে জানিও যে কেমন লাগলো। আবার আসবো। চলো, টাটা বন্ধুরা, ভালো থেকো।